ওম তৎসৎ। ঈশ উপনিষদ পঞ্চম শ্লোক। তদ্যোতি তদ্ন এযোতি তদ্দূরে তদ্বন্তিকে তদন্তরস্য সর্বস্য তদু সর্বস্য বাহ্যতঃ। সরলার্থ: তিনি চলেন, তিনি চলেন না, তিনি দূরে আছেন, তিনি নিকটেও আছেন, তিনি এই সমুদয়ের অন্তরে আছেন, তিনি এই সমুদয়ের বাহিরেও আছেন। যস্তু সর্বাণি ভূতানি আত্মন্যেব অনুপশ্যতি সর্বভূতেষু চাত্মানম ততো ন বিজুগুপ্সতে। সরলার্থ: যিনি ব্রহ্ম হইতে তৃণ পর্যন্ত সমস্ত ভূতকে নিজের আত্মাতেই দর্শন করেন, অর্থাৎ আত্মার অতিরিক্ত বা আত্মা হইতে পৃথক দেখেন না এবং সমস্ত ভূতের মধ্যে নিজের আত্মাকেই দর্শন করেন, তিনি এই প্রকার দর্শনের পর আর কাহাকেও ঘৃণা করেন না, অথবা কাহারও নিকট হইতে আপনাকে গোপন করিতে ইচ্ছা করেন না। সর্বাণি ভূতানি আত্মো এব ভূত বিজানতঃ তত্র কো মোহ কো শোক একো ত্বম অনুপশ্যতঃ। সরলার্থ: যিনি এই প্রকার জানিয়াছেন যে তাহার আত্মই এই সমস্ত হইয়াছে এবং যিনি সর্বত্র এই আত্মাকে দর্শন করেন, সেই জ্ঞানী পুরুষের শোক বা মোহ হইবে কোথা হইতে, অর্থাৎ তাহার কোন প্রকার শোক বা মোহ হইতে পারে না। সপরিয়গাৎ শুক্রমকায়ম অব্রণম অস্নানবীরম শুদ্ধমপাপ বিদ্ধম কবির মনীষী প্রভু স্বয়ম্ভুর যথা তথ্যর্থান বদোধ্যাৎ শাশ্বতেভ্যো সমাভ্যাঃ। সরলার্থ: তিনি সর্বত্র গিয়াছেন, তিনি জ্যোতির্ময়, অশরীরী, ক্ষয়রহিত, স্নায়ুহীন, শুদ্ধ ও অপাপবিদ্ধ। তিনি সর্বদর্শী, সর্বজ্ঞ, সর্বোপরি বিদ্যমান এবং স্বয়ম্ভূ। তিনি নিত্যকাল ব্যাপিয়া লোকের যথাযথ কর্মফল ও সাধনা অনুসারে বিষয়সমূহের বিধান করিয়াছেন। অন্ধম তমঃ প্রবিশন্তি যে অবিদ্যায়াম উপাসতে ততো ভূয়ৈব তে তমো জয়ো বিদ্যায়াং রতঃ। সরলার্থ: যাহারা অবিদ্যার অর্থাৎ অগ্নিহোত্রাদি কর্মের উপাসনা করে তাহারা অদর্শনাত্মক অজ্ঞান অন্ধকারে প্রবেশ করে, আর যাহারা বিদ্যাতে অর্থাৎ দেবতার উপাসনায় রত তাহারা উহা হইতেও অধিকতর অন্ধকারে প্রবিষ্ট হয়। অন্যো দেবায়োর্বিদ্যায় অন্যো দাহুর্বিদ্যায়া ইতি শুশ্রুম ধীরাণাম জেনস্তু দিবচ্চক্ষুষিরে। সরলার্থ: যে সকল বিদ্বান ব্যক্তি এই বিদ্যা ও অবিদ্যার বিষয় আমাদের নিকট ব্যাখ্যা করিয়াছেন, তাহাদের নিকট শুনিয়াছি যে বিদ্যার ফল পৃথক, অবিদ্যার ফলও পৃথক। বিদ্যায়ং চ বিদ্যায়ং চ জয়তৎ উভয়ং সহ অবিদ্যয়া মৃত্যুং তীর্ত্বা বিদ্যায়ামৃতমশ্নুতে। সরলার্থ: যিনি দেবতা জ্ঞান ও অগ্নিহোত্রাদি কর্ম উভয়কেই একই ব্যক্তির একসঙ্গে অনুষ্ঠেয় বলিয়া জানেন, তিনি শাস্ত্রীয় কর্মের দ্বারা মৃত্যু অতিক্রম করিয়া দেবতা জ্ঞান দ্বারা অমৃতত্ব লাভ করেন।